হিন্দুদের কোনো কথা থাকলে সেটা সেকুলারিজমের মধ্যে আসে না, কিন্তু ইসলামিক কোনো কথা বলে সেটা সেকুলারিজম। ইসলামিক জিহাদের জন্য যদি হিন্দুদের হত্যা করা হয় তাহলে সেটা সেকুলারিজম, সেটার বিরুদ্ধে কথা বলা যাবে না। এবার যা ফল হবে সেখানে গোবিন্দ বাবু বা চন্দন বাবু এদের যে মারা হয়েছে মুর্শিদাবাদে, সেটাও তো জিহাদের একটা পার্ট। কি না, একটা জায়গায় মুখ্যমন্ত্রী উস্কানি দিলেন যে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা মানছি না, মানব না, ফলে সেখানে হিন্দুদের ধরে ধরে মারা হলো, সেখানে হিন্দু শয়ে শয়ে বাড়ি পোড়ানো হলো, সিএ নিয়ে গণ্ডগোল হলো, আমরা মানছি না, মানব না, ক্যা ছিচি হলো, আর বিভিন্ন জায়গায় উৎপাত হলো, ভাঙা চোরা হলো, মানে ধুলাগড় ফুলাগড় আপনারা জানেন। তারপর মোথাবাড়িতে আপনার গণ্ডগোল হলো, শামশেরগঞ্জে গণ্ডগোল হলো, সব জায়গায় মানে শ্রীরামপুরে গণ্ডগোল হলো, সেখানে রথযাত্রা নিয়ে গণ্ডগোল, সেখানে হিন্দুদের রামনবমী নিয়ে গণ্ডগোল, হনুমান জয়ন্তী নিয়ে গণ্ডগোল। মানে ব্যাপারটা একটা সম্প্রদায়কে এতখানি মাথায় তুলে দেওয়া হয়েছে। বলছে শাসক দল তৃণমূল 2002 পার্লামেন্ট সেশন চলছে, সেখানে মানে বিজেপি সরকার গোরক্ষা বিল এনেছিলেন। তো এমন দেখা যায় যে মুসলিম লীগের বানাতেওয়ালা তিনি এই গো হত্যা বন্ধ করার জন্য তিনি বিলকে সমর্থন করলেন, এবং কংগ্রেসেরও যে সমস্ত মুসলিম এমপিরা ছিলেন তারাও সমর্থন করলেন যে হবে না, গো হত্যা করা যাবে না এরকম। কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি এমপি যিনি বললেন যে আমি গরু খাই, গো হত্যা আমার অধিকারের মধ্যে পড়ে। ফলে যে সরকার ক্ষমতায় রয়েছে, বিরোধী তারা সমর্থন করছে, মুসলিম লীগ সমর্থন করছে, সেখানে মমতা ব্যানার্জি গো হত্যা করতে দিতে হবে বলে তিনি দাবি করলেন। তিনি বললেন যে গরু মারা তো কোনো বিষয় নয়, তিনি এই কথাগুলোই বলেছেন, গরু মারা তো কোনো বিষয় নয়, লাউ বেগুন যেরকম আলু কাটা হয় সেরকম গরু কাটা হচ্ছে, যার গরু খেতে ইচ্ছে করছে তার গরু খাবে। তিনি কি এই কথাই বলতে পারবেন সৌদি আরবে গিয়ে যে শুয়োর মারাটা তো কোনো ব্যাপার নয়, তাহলে শুয়োর মারাটাও যেতে পারে? তিনি কি মেটিয়া বুরুজের সবার মধ্যেখানে দাঁড়িয়ে শুয়োর মারাকে অ্যালাউ করবেন? কারণ হিন্দুরা তো অনেক হিন্দু শুয়োর খায়। তার মানে যদি কোনো একটা জায়গায় সেন্টিমেন্ট আছে, যেখানে হিন্দু সেন্টিমেন্ট, সেই হিন্দু সেন্টিমেন্টকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার তো কোনো জায়গা নেই। এবার কথা হচ্ছে, যদি কোনো রেড রোডে কোনো একটা জায়গায় যদি শুয়োরের মাংস বিক্রি হয়, ওদিকে নামাজ চলছে আর ওদিকে শুয়োরের মাংস বিক্রি হচ্ছে, তিনি কি এটা মেনে নেবেন? তার প্রশাসন কি এটা মেনে নেবেন? তিনি কি ইচ্ছাকৃতভাবে হিন্দুদের আঘাত করার জন্য বিষয়টা করছেন নাকি? বিষয়টা এটা, তাদেরই নেতৃত্ব বলছেন 30% 70%, আমরা 70% মুসলিম, আমরা 30% হিন্দুকে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তাদেরই মন্ত্রী বলছেন মিনি পাকিস্তানের কথা, তারই মন্ত্রী বলছেন যে এখানে যারা মানে আল্লাহর নিয়ামত যাদের কাছে আসেনি তারা দুর্ভাগ্যবান, হ্যাঁ, তাদের মানে কোথায় জায়গা হবে তার কোনো ঠিক নেই। তা তিনি বলছেন যে আমাদের এখানে ম্যাক্সিমাম উর্দুভাষী যদি হয় কলকাতার বুকে বা ভারতবর্ষের বুকে তাহলে খুশি হবেন। এই ধরনের জিহাদি কথাবার্তাগুলো যখন বলছেন তখন তিনি কিন্তু এগুলোকে চুপ করাচ্ছেন। তিনি তাদেরই মন্ত্রী বলছেন যে আমরা এখন শহর থেকে শুরু করেছি, আমরা বুঝে নেব মুসলিমদের কোথায় কি আছে না আছে, কতখানি ক্ষমতা আছে। এই ধরনের প্রভোকেশনগুলো তারই মন্ত্রীরা করছেন। তিনি বলছেন ইনশাল্লাহ জিহাদ হবে, তিনি বলেছিলেন তো হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তিনি কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফলে বিষয়টা হচ্ছে তিনি এই ভরণটা করছেন কেন? তিনি যদি বলেন যে আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, উনি মানুন, আমার কোনো অসুবিধে নেই, তিনি কিন্তু কালী পুজো করতে পারবেন না। তিনি যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে তার কালী পুজো করার অধিকার দাঁড়ায় না। তিনি যদি বলেন যে মানে আল্লাহ ব্যতীত কেউ নমস্য নেই,
তাহলে তিনি তো শিব পুজো করতে পারেন না, জগন্নাথ পুজো করতে পারেন না। তিনি মুসলমান সমাজকে ডিচ করছেন, হিন্দু সমাজকে একাধারে ডিচ করছেন এবং মুসলমান সমাজকে একাধারে ডিচ করছেন। তিনি জানেন কি করে লাভটুকু তোলা যায়।